আজকে দুপুরে রান্না করেছিলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। অনেকে এই কচুরলতি পছন্দ করে না, তবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার অনেক ফেভারিট। আমার মতো কে কে কচুরলতি চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি কিভাবে এই কচুরলতি রান্না করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি কেউ কচুরলতি দিয়ে চিংড়ি মাছ অন্য কোনো পদ্ধতিতে রান্না করেন আর সেটার টেস্ট যদি আরো বেশি ভালো হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? চলেন এখন দেখে নিই আমি কিভাবে এই কচুরলতিটা রান্না করেছিলাম। আমি কিন্তু এটা খুবই সহজভাবে আর অল্প সময়ে রান্না করেছিলাম। আমার লতি যেহেতু খুব একটা বেশি ছিল না, সেই কারণে আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচ। এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন একটু লালচে ভাব চলে আসবে সেই মুহূর্তে কিন্তু আমি এইখানে আদা বাটা অ্যাড করেছি। এই যে ছোট্ট চা চামচটা দেখছেন, এইটার 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজের সাথে আদা বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সাথে কিছুটা পানি অ্যাড করব। আসলে পানি অ্যাড না করলে এই মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে, এই কারণে আমি অল্প সামান্য পানি দিয়ে দিব। এখন একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এইখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, ছোট চামচের। লবণ দেওয়ার পরে আমি এইখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। তবে এই মশলাগুলো আমি পানি দিয়ে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। সচরাচর বাসায় যেগুলো মশলা আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে আমি এই কচুরলতিটা রান্না করেছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছিলাম, যেন মশলার যে একটা ফ্লেভার থাকে কাঁচা সেটা যেন চলে যায়। মশলা কষানোর মধ্যে আমি অল্প পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমার পারফেক্ট ভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিব। এই কচুরলতিগুলো দেওয়ার পরেও কিন্তু কিছুটা সময় আমি ভালোভাবে এই লতিগুলোকে কষিয়ে নিব। আর একটা কথা যেটা হচ্ছে, এই লতি রান্নার সময় পানিটা না ব্যবহার করাই ভালো, কারণ পানি দিয়ে যদি লতিটা কষানো হয় সেই ক্ষেত্রে মুখটা ধরার একটা চান্স থাকে, যেহেতু এটা কচুরলতি। এই কারণে পানি না দিয়ে আমি সুন্দরভাবে লতিগুলোকে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পর আমি এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করব। তবে আমি এখানে ছোট সাইজের চিংড়িগুলোই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি মাছ দেওয়ার পরও মশলার সাথে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই চিংড়ি মাছ দেওয়ার পরও নাড়াচাড়া করেছি, যেন চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে কিন্তু চিংড়ি মাছ আলাদাভাবে ভেজে নিয়েও এটার সাথে অ্যাড করে দেওয়া যায়, কিন্তু আমি এখানে কাঁচা চিংড়ি দিয়েই রান্না করেছিলাম। তো যাই হোক, আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না তো মোটামুটি শেষ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা কিন্তু ভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার কোনো আলাদাভাবে পানি দেওয়া লাগেনি। আর একটা কথা, যদি কেউ অন্যভাবে এই লতিটা রান্না করে থাকেন আর সেটা খেতে যদি বেশি টেস্টি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর লাস্টে কিন্তু অল্প সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আমার রান্না তো প্রায় শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে অল্প সময়ে এটা হয়ে যাবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।